Morning guys, woke up to this. এটা বাইরে যাওয়া অ্যালাউ নেই আমাদের, কেন জানি না, বারবার বলছে যেতে দিতে। এটা ব্যালকনিও আছে, আচ্ছা খাসা, তাও যেতে দিচ্ছে না। এই যে কি মনে করে জানি না, কেন দেয় না। আচ্ছা এখন হচ্ছে আমরা আমি বনু আমরা কি শুধু জামাটা পরেছি, যেটা পরেছে যাবো আর কি। তো মেকআপ ফেকআপ কিছুই করিনি। এখন আমরা যাচ্ছি সোজা ব্রেকফাস্ট করতে, কারণ ব্রেকফাস্ট স্টার্ট হয়ে গেছে সকাল কটা থেকে, 6:30 থেকে স্টার্ট হয়েছে। 6:30 বাই দ্য ওয়ে, আমরা কিরম লাগছে এটা আমাকে। এখানে আসার আগে আমরা কোনো জুতো আনিনি, তো সেই হিসাবে আজকে আমি এই জামাটার সাথে ক্রক্স পরে বেরোবো। এটার সাথে ক্রক্স পরবো। আমি দেখাচ্ছি কি কি আছে ব্রেকফাস্টে। উপরে গিয়ে এখানে অনেক টাইপের ব্রেড ছিল, তারপরে অনেক ফ্রুটস ছিল, যেরকম ড্রাগন ফ্রুট, পাপায়াটা এখানে রোজই রাখতো বেসিক্যালি। তারপরে এই যে এখানে স্যালাডের সেকশন ছিল, ওইখানে যে সিরিয়ালস যদি কেউ খায়, আরও সুইট কিছু ডিশ ছিল, বেশ ভালো খেতে ছিল। ক্রস, এটা আবার অমলেট টাইপের, এটা অমলেট, এটা এর খেতে পারবি না। এটা চিকেনের, এটা চিকেন সসেজ। কফি এইটা খাবো, নুডলসটা খাবো। স্পাইসেস এর জায়গা। চিকেনের হ্যাঁ, চিকেন ফ্রাইড চিকেন, এটা ফ্রাইড রাইস। এখানে অনেক খাবার আছে, আমি কিছু একটা নিয়েছি। তো এখানে আছে এটার নাম কি? পাতঙ্গো। আচ্ছা, এটা কন্ডেন্স মিল্ক দিয়ে খেতে হবে, আই গেস। সুইটিং কন্ডেন্স মিল্ক, ঠিক আছে, খাওয়া যাক। তো আমরা এখন রেডি হয়ে গেছি, আমরা এখন বেরিয়ে যাবো। আমরা যাচ্ছি সাফারি ওয়ার্ল্ড। এই যে আমার বুনু রেডি হয়ে গেছে, মাও রেডি। মা is taking her medicines, pretty. আর বনু ও অলমোস্ট রেডি। এই বাড়ির ছোটগুলোকে নিয়ে আর পারা যায় না, they're always late. Always late. I hate her. তারপর আমাদেরকে নিতে এলো একটা গাড়ি, অ্যান্ড এই যে বনু গাড়িতে উঠলেই ওরা একটা রিচুয়াল, ও ঘুমিয়ে পড়ে এরম মুখ খুলে। তো ফাইনালি আমরা চলে এলাম সাফারি ওয়ার্ল্ডে। এখানে ম্যারিন পার্ক আর সাফারি ওয়ার্ল্ড একসাথে। ভীষণ ভীষণ এক্সাইটেড ছিলাম এখানে আসার জন্য, আর সত্যি ওয়ার্থ ইট এক্সপিরিয়েন্সটা। গাইস, আমরা এখন ফ্ল্যামিঙ্গো। গাইস, হ্যাঁ, এগুলোটা I think they are flamingos. স্টর্ক, আমি বুঝতে পারছি না, কিন্তু বেশ সুন্দর। This is either stork or flamingo. এই দেখ জেব্রা। ও গড, ওর দিকে তো কথা জেব্রা। গাড়িটা চলে এসেছে ভুলবশত গাইস। জেব্রা আর উটটা আমাদেরকে জাজ করছে। এগুলো একটা জিনিস আমার খুব ভালো লাগে, অন্য সময় জুফুতে কি হয়, ওরা আটকানো থাকে, আমরা ঘুরে ঘুরে বেড়াই। এখানে পুরো উল্টো, আমরা বরঞ্চ গাড়িতে, ওরা ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এটা, এই সিস্টেমটা খুব সুন্দর। হ্যাঁ, অনেক কিছু আছে, বাঘ সব থেকে অনেক। বেবি ডিয়ার দেখেছো ভাই, একা একটা ছোট্ট বাচ্চা শুয়ে আছে যে। ইমু বার্ড কত বড়। এবার দেখো ইমু বার্ডের সাথে ঝগড়া করতে যাচ্ছে। बीच में आ जाती है। तेरा कौन सा ग्रुप है यहाँ पर? क्यों लाई तू ग्रुप? चल बचाई, तू क्यों नहीं बचाई? তারপরে আমরা এই বড় সিঙ্গালা গরুগুলোকে দেখলাম। দেখবো সিংহ। এখানে জানলা খোলা ইজ নট অ্যালাউড। জীবনে আমি অনেক মজা পেয়ে গেছি, কিন্তু
আমাদের টাইটেল সিংহ। Oh my god. Oh my god. Oh my god. ওরাও জানে যে আমাদের সবাই দেখতেই আসে। Mufasa. Guys, here we go. Can you ওই যে see? একজন বেরোচ্ছে, কত বড়। তুলো তো Great. আছে বাচ্চাটা শুয়ে আছে, এটা ভাল্লুক হয় ও। অদ্ভুতভাবে শুয়ে এমনি রেস্ট করছে, এক পা গাছে দিয়ে, খেলু দিয়ে আই থিঙ্ক খেলেছে, অনেক খেলেছে, শুয়ে আছে ও। আর এই যে এই আরেকজন আমাদের সামনে দাঁড়িয়ে আছে বিনা কারণে, তো হাঁটছে, আমি দেখতে পেলাম একটা হাঁটছে, এতগুলো ভালো এই না আমার কি ধপ ধপ করে হাঁটছে ও। আচ্ছা, এবার আমরা ম্যারিন পার্কের ভেতরে এন্টার করছি আর কি। তো আমরা এখন ঢুকে গেছি ম্যারিন ওয়ার্ল্ডে, বেসিক্যালি ম্যারিন পার্কে। আর এটা খুব সুন্দর জায়গাটা, দারুণ, তো ভাবতেই পারছি না, ইটস সো বিউটিফুল। গাইজ, এখানে ম্যাকাওগুলো এমনি বসেছিল, মানে লিটারালি এরা সব একসাথে এত সুন্দর গ্রুপ করে বসেছিল, মানে একদম বুঝতে পারিনি রিয়েল কিনা। বাবা এতগুলো এখানে বসে আছে এরকমভাবে। হ্যালো ফ্রেন্ডস, ওভারজয়েড এখানে, দারুণ, এই এত ভালো লাগছে জায়গাটা। ওইখানে ডলফিন শো, আমার মা বোনকে প্রমিস করেছিল ডলফিন শো দেখাবে এখানে এসে, and she kept her promise. আর দাদু is obviously has video. তারপরে আমরা অর্ডার করলাম কিছু ফ্রুট জুস এখানে। এটা একটা ছিল মিক্সড বেরি আর একটা ছিল হয়তো ওয়াটারমেলন। হ্যাঁ, এই জায়গাটা এতটা ম্যাজিক্যাল, দেখো এখানে জলের মধ্যে ফ্লোটিং মার্কেট কাইন্ড করা। মা এই জলহস্তিটাকে দেখ, এটা কি মানে তুমি ওকে খাবা? কি করতে চাইছো তুমি? কি করতে চাইছো মা? চলে আসো, वो अलग ही लेवल का बंदा था। গাইস, আমি জীবনে ম্যাপ ভালো পারিনি, এমনিও আমি ম্যাপ লোকেশনে খুবই খারাপ, তো আমি বনুকে দায়িত্ব দিয়েছি যাতে ও ম্যাপ দেখে আমাদেরকে দায়িত্ব দিচ্ছে, আমিও কিন্তু পারি না, তো এখন আবার আমরা একটা অদ্ভুত জায়গায় যাবো। সাফারি ওয়ার্ল্ডের ম্যাপ ধরে দিয়েছে আমাদেরকে, দেখে দে ম্যাপটা, এই যে একটা এন্টায়ার ম্যাপ। আর আমি মা আর বনু, আমরা তিনজন। কোনো ম্যাপ খুঁজে লাভ নেই, যেদিকে মন চাই চল, একদিকে গিয়ে ঠিক ধাক্কা খাবো। এটা একটা লজিক, এটাই লজিক, ইন্ডিয়ান লজিক। অনেক শো আছে। আমার বোনের নাম্বার আমি আমার ফোনে সেভ করে গেছি, বনু গাধা দিয়ে, এন্ড লিটারালি সি। আর ও যে আসল গাধা, এটা প্রুফ, এই যে এখানে লেখা আছে হর্স ফিডিং, বলছি গাধা, এটা গাধা তো। তো এই যে ডপল গ্যাঙ্গার, এ দেখো পুরো সেম, লাভ ইট। দেখো আমার মা, ওই আমার মাকে আমি এরকম ভাবে খুঁজে পাবো আমি কখনো ভাবিনি। দাঁড়া মা, দেখো তোমাকে খুঁজে পেয়েছি মা। এটা হচ্ছে আমি ইমোশনাল হয়েছিলাম মাকে দেখে। গাইস, যতই হোক মা তো মাই হয়, তাই না? এই যে মুখটা কি সুন্দর আমার মা। গাইস দেখো টাইগার আউল, কি স্টানিং দেখতে না, দারুণ। এদেরকে দেখে রিয়েলাইজ করছি গাইস আমরা কতটা কালো, আর আমার স্কিন কতটা খারাপ, লিটারালি অনেক কালো আমরা। আজ দেখতে লায়ন দেখতে যাবো, সি লায়ন। এটাকে পুরো প্রিন্সের মতো দেখতে, পুরো প্রিন্স, আমার প্রিন্সকে এক্স্যাক্টলি এরকম দেখতে। গাইস না কি খাচ্ছে সব, পাতা পাতা খাচ্ছে, রাখুন। ডোরেমন, আমরা তেইয়াকে নিয়েছি। ওকে, বার্গার 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 বার্গার। আমার এভাবে কথা বলে, ভালো দেখতে, খাই। কেমন খেতে? কিছু বল। রেনি ভালোই, মানে অনেক কেক রান্না করে পুরোপুরি
রান্না হয় না, আগে থেকে বিস্কিট কেক বানাতে হবে, তার ভেতরে কেক ব্যাটার দিয়ে দেবে, তার এরকম 300 টাকা আমার জলে। তারপর ফাইনালি টাইম এলো আমাদের ডলফিন শোয়ের, আর আমরা এখানে বসে আমরা কত এক্সাইটেড ছিলাম, কত মানুষ ছিল। আর এখানে দেখো, এখানে ইন্ডিয়ার মিউজিক চলছিল, বিকজ থাইল্যান্ডে ইন্ডিয়ান ট্যুরিস্ট ভর্তি, অ্যান্ড এখানে সব ইন্ডিয়ানসরা উঠে ডান্স করছিল, গান করছিল, অ্যান্ড ইট ওয়াজ আ ভাইব। অ্যান্ড তারপরে কিছুক্ষণের মধ্যেই তারপরে আমাদের শুরু হয়ে গেল ডলফিন শো, যার জন্য আমরা এত ওয়েট করছিলাম। เข้าสู่เวทีการแสดงของโลมาซูเปอร์สตาร์แห่งนี้ครับผมวันนี้เรามีโลมา5ตัวด้วยกันครับและเทรนเนอร์ได้อีกกันดี้ลิซ่าแบมแบมจิงเจ้าเล่ห์ปูจันปูจีชิงต้าเทียบไพ่ไพ่โชว์พวกเขาคือสโลว์เอฟซีบัสโรอินเดียตาลีตาลี Everyone, are you happy? Are you happy? Is ต่อไปนั่นเองสามารถมองเห็นได้ที่ এখন আমরা এসেছি সাভানাতে, এখানে আমাদের লাঞ্চ বাফে আছে, মানে বুফেতে কিন্তু স্টোরি হয়েছে, এখানে হেভি স্টোরি হয়েছে। আমার এখানে মানে ইয়ে বন্ধ করেছিলাম, আমরা পে করে রেখেছিলাম, রিজার্ভেশন আমাদের করা ছিল। ওরা বলছে যে টাইম শেষ হয়ে গেছে 2টোর সময়, এখন তোমাদের রিজার্ভেশন করা থাকুক। মানে আমরা এতজন ছিলাম, তো আমরা সব ইন্ডিয়ানস আমরা অবাক হয়ে গেছিলাম। দেন আমরা ঝগড়া করে এখন ওরা আবার দিল, মানে 2টো জাস্ট মানে 4 হয়েছে, ওরা বন্ধ করে দিয়েছে ব্যাপার। তো এখন আবার বলে ফেলে ওনাকে আমাদের বুফে চারকে দেওয়া হচ্ছে। তো খুবই বাজে খাবার ছিল, অনেস্টলি খুব খারাপ, এত খারাপ খাবার মানে ভাবাই যায় না। তো এত বাজে খাবার খেয়ে মানে মোটামুটি খেতে পেরেছি, খিদে পেয়েছিল, আর যেহেতু ঝগড়া করে ঢুকেছি, টাকা দেওয়া ছিল আগের দিকে। সাভানা খুব পপুলার, কিন্তু আমি বুঝলাম না কেন পপুলার, লাইক ফুড কোয়ালিটি সাকস। তো এখন আমরা চলে যাবো সোজা বাড়ির দিকে। তো এখন আমরা এসেই কোনো রকম একটা জামা কাপড় পরে চলে এসেছি সুইমিং করে নামতে। প্রচণ্ড রোদ, এখন আমি আরও নামবো। এখানে এখন বাজে হচ্ছে 4:45, মানে পৌনে 5টা। তো এরপরে আবার জাস্ট বেশিক্ষণ থাকবো না, তারপরেই রেডি হয়ে আবার বেরোতে হবে আমাদেরকে, কারণ আজকে আমরা ব্যাংককে জাস্ট লাস্টে, কালকে আমরা পাতায়া চলে যাচ্ছি। মানে যেমন কালো হয়েছে দিচ্ছি দেখতে হচ্ছে। এই যে আমাদের সুইমিং পুল হোটেলের আর কি। এখন আজকে আবার আমরা তারপরে বেরিয়ে পড়েছি সুইমিং পুলে, ওখানে রেস্টও নিতে পারিনি, ঠিক আছে, বাড়িতে গেছি, যাওয়ার পরে আবার বেরিয়ে গেছি, চলে এসেছি প্রথমে মার্কেট একদিন শপিংয়ে, এখানে স্কাচ ওয়াচ কিনছি। তো আজকে আমরা আবার চলে এসেছি সেই সেম চায়ের দোকানে, বিকজ আমরা বাঙালি আর চা ছাড়া আমাদের চলে না, তাই আমরা যে দোকান পেয়েছি তাই আমরা ওখানেই চলে এসেছি আবার। স্ট্রিট ফুড খাবো, ব্যাংককে স্ট্রিট ফুড অবভিয়াসলি খাবো, কিন্তু চাটা না খেলে না মাথাটা ব্যথা করে, তো এরপরে খাবো। দেখো, প্রথমত আমরা মেয়ে, আর শপিং ইজ লাইক আ মেডিসিন। আমরা কখনো উই কান্ট গেট টায়ার্ড অফ শপিং। আবার চলেছিলাম আমরা শপিং করতে, এত এনার্জি শপিং করা, মানে প্রচুর কিনেছি। আর এখানে এত ভালো ভালো জিনিস এত কম দামে, জাস্ট কি কিনিনি আমরা, সবার জন্য কিনে এনেছিলাম। গাইস, এই যে আমাদেরকে দেখে বুঝতে পারছি আমরা কতটা এক্সস্টেড, মানে আমাদের একটা পুরো ট্রলি লাগবে, আমরা এত শপিং করেছি। আমরা সুইমিং করে রেস্ট নিই, আমরা পুরো মার্কেটে চক্কর লেগেছি কম করে 12 বার। আমরা সুইমিং করে এসে রেডি হয়ে নিচে চলে গেছিলাম, পা কাজ করছে না, মার্কেটে চক্কর লেগেছি, আর পারছি না, লাইক সিরিয়াসলি। এখন আমরা ডিনার করতে যাবো, কালকে পাটায় বেরোবো। আমি এখন কিন্তু রেস্ট নিই, আমরা রেস্ট নিয়েছি জিনিসগুলো রাখতে, রুমে জাস্ট এলাম, জিনিসগুলো রেখে আবার যাচ্ছি, কারণ ইট ওয়াজ টু হেভি ফর আস। ঘুরতে আসা তো মানে মেহনত, তারপর সোজা চলে গেলাম রেস্টুরেন্টে। আমরা এখানে মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন নিয়েছিলাম, প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো। দাদু বুনুরা ওখানে রুটি দেন মিক্সড ভেজ খাচ্ছিলো। আজকের জন্য এইটুকুই, ভালো লাগলে ফলো করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট পার্টে।